আমরা এখন সেল মডিউলের মধ্যে আছি। আমাদের সবচাইতে সারাদিনের সবচেয়ে যে বেশি কাজ আমরা প্রোডাক্টটা সেল করব, তো সেটা আমরা কিভাবে করব সেই বিষয়ে এই ভিডিও সম্পর্কে এই ভিডিওতে আমরা ধারণা পাবেন। আমি যদি 3 ডটে ক্লিক করে দেখেন এখানে অনেকগুলো মডিউল আছে, বেসিক সেল, কুইক সেল, প্রেসক্রিপশন, রিটার্ন সেল। এই পর্যায়ে আমরা শুধু বেসিক সেলটা নিয়ে কথা বলবো। তো বেসিক সেল অ্যাক্টিভিটি হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে 24,356টা প্রোডাক্ট রয়েছে। তো আমি যে প্রোডাক্টটা বিক্রি করতে চাই সেই প্রোডাক্টটা আমি এখানে সার্চ করব। দেখেন TG010 আমি লিখেছি, লেখা মাত্র প্রোডাক্টটা চলে এসেছে। আমি প্রোডাক্টের উপরে প্রেস করব, তাহলে নতুন উইন্ডো আসবে। এখানে অনেক বিস্তারিত দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি চাইলে কিন্তু আমি প্রাইসটা আপডেট করতে পারি। যেমন আপডেট প্রাইসে প্রেস করে আমি ধরেন 12 টাকা দিলাম, প্রাইসটা কিন্তু আপডেট হয়ে গেল। তো এখন চাইলে আমি এটাকে ক্লিয়ার করে দিলাম। তো এখান থেকে যেটা আমরা করবো প্রতি মানে ম্যাক্সিমাম, সেটা হচ্ছে আমরা শুধু পরিমাণটা দিব। আমি 20 টাকা সেল করব, 220 টাকা। অ্যাড মেডিসিনে প্রেস করলাম। দেখেন এখন যে লিস্টটা দেখতে পাচ্ছেন TG010 এর লিস্ট, এর অর্ডার লিস্ট 20টা এবং যার দাম 11 টাকা করে 220 টাকা, টোটাল 220 টাকা। তো আমি যদি আর একটা প্রোডাক্ট একইভাবে প্রেস করলাম, দেখেন আমি এখান থেকে ধরেন যে 7টা বিক্রি করব, অ্যাড মেডিসিনে প্রেস করলাম। দেখতে পাচ্ছেন আমার অর্ডার লিস্ট কিন্তু এখন 2টা দেখতে পাচ্ছেন। তো এখন দামটা স্বয়ংক্রিয়ভাবে চলে এসেছে 535 টাকা। তো এটা যদি আমার ওয়ার্কিং কাস্টমার হয় সেক্ষেত্রে আমি যে সেট পার্টি নেমের উপর ট্যাপ করলে দেখেন স্ট্রেঞ্জার নামে একটা পার্টি সিলেক্ট হয়ে গেল। এই সুবিধা নিতে হলে আপনাকে আগে থেকে এই নামে একটা সেম স্পেলিং এ আপনাকে একটা পার্টি ক্রিয়েট করতে হবে। তো এখন পরবর্তীতে আমরা যে টোটাল 535 করে ট্যাপ করলে আমরা পরবর্তী পেজে আসব। দেখেন এখানে বলছে প্রথমে ক্যাশ, আমরা ক্যাশে বিক্রি করতে পারি। ডিও বিক্রি করলে ডিও উপর ধরে চাপ ধরে রাখলে ডিও বিক্রি হয়ে যাবে এবং আমাদের সিস্টেম সব হিসাব রাখবে। তারপরে যদি ক্যাশে থাকি আমি এখান থেকে ডিসকাউন্ট দিতে পারবো। রেশিও 508 টাকা, দেখছেন। আমি যদি মনে করি আমি ডিসকাউন্ট দেবো নির্দিষ্ট পরিমাণ 35 টাকা, দেখেন ডিসকাউন্ট টাকা হয়ে গেল। বলছে ডিসকাউন্ট 35, আপনার হচ্ছে 500 টাকা বিল, এই যে 500 টাকা বিল। তো আমি যদি ক্লিয়ার করে দিই, দেখেন বিলের উপর প্রেস করলাম, দেখেন ক্লিয়ার হয়ে গেল। এখন আমাকে যদি কাস্টমার 1000 টাকা দেয়, আমি এটা ইনপুট দিয়ে দেখেন চেঞ্জ দেখাচ্ছে 465 টাকা। আমি যদি এখন এই রিসিভ টাকার উপরে চাপ দিয়ে ধরে রাখি, দেখেন সেল কমপ্লিট, আমার কিন্তু বিক্রিটা সম্পূর্ণ হয়ে গেল এবং আমাকে আগের পেজে আমাকে নিয়ে আসলো, যেখান থেকে আমি আবার পুনরায় আর একটা সেল সম্পূর্ণ করতে পারবো। তো এই যে খুবই সহজ ভাবে আমরা এটা মডিউলটাকে ডিজাইন করেছি, আপনি খুব সহজেই এই সেলটা সহজেই করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।